আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। দোয়া করে ইনশাআল্লাহ শুরু করতেছি একদম সহজ একটা রেসিপি। ঘরে যদি থাকে ব্রেড এবং ব্রেডের প্রায় তারিখ শেষ হয়ে গেছে, খাওয়া হয় না বা ফেলেই দেবে, নষ্ট হয়ে যাবে, তাহলে আমার মতন বানিয়ে নিন এরম, মানে একদম সহজ একটা রেসিপি স্যান্ডউইচ। কিভাবে বানাবেন তাহলে দেখে রাখুন। বেশি উপকরণ না, সামান্য, কিন্তু স্যান্ডউইচগুলো কিন্তু ব্রেড স্যান্ডউইচ মেলা পদের বানানো যায়, তবে এই পথে বানিয়ে নিয়ে কিন্তু লাজবাব একটা টেস্ট পাবেন, অসাধারণ একটা টেস্ট। তাহলে কি কি উপকরণ লাগে দেখে নিন। টমেটোর কুচি করে নিয়েছি পরিমাণ মতন, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি পরিমাণ মতন, এবং পেঁয়াজ, এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি। আর কিছুটা গোলমরিচ, সাদা যেটা গোলমরিচ সেটা আমি একটু থেতলে নিয়েছি, দেখে বুঝে। স্বাদ মতন লবণ একটা বাটিতে দিয়ে দিলাম। আর এখানে 3 থেকে 4টে ডিম এখানে ব্যবহার করবেন, যতটা মানে একটা পরিমাণ মতন। ডিমগুলো যদি বড় হয় তাহলে 3টে ডিম দিলেই এনাফ। আমার ডিমগুলো অনেকটা বড় ছিল, এখানে ডিমগুলো অনেকই বড়, এই জন্য 3টে ডিম দিয়েছি। দেখুন একটু পাতলা হবে, বেশি ঘন হবে না। এখন খুব সুন্দর করে মিক্স করে নেব। এই ডিমগুলোই কিন্তু আমি ভেজে নেব। আর এই স্যান্ডউইচগুলো কিন্তু আমার খুব পছন্দের, আমি কিন্তু বারবার এই স্যান্ডউইচগুলো বানাইতাম যখন প্রবাসী ছিলাম আমি, তখন সবসময় এই স্যান্ডউইচগুলো আমি বানাই। একটা তাওয়াতে দিয়ে দিলাম, একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। দেওয়ার পর এখন ডিমগুলো আমি পুরোটাই ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন এই মুহূর্তে চুলের আঁচ আছে লো মিডিয়ামে, এনে আস্তে আস্তে দিয়ে একটু নাড়াচাড়া দিব। আস্তে আস্তে কিন্তু আমি উল্টে পাল্টিয়ে নিব। যখন নিচেরটা খুব সুন্দর একটু কালার চলে আসবে, এর ভিতরে একটু হাত দিয়ে একটু টেলে দেবেন। আর এই এইরকম ডিম ভাজাটা কিন্তু আরবি লোকের খুবই পছন্দ। আর আরবি যত মানে রেস্টুরেন্টে কিন্তু যদি করা যায় যেরকম টমেটো দিয়ে ডিম ভাজি করে দেন, তারা কিন্তু খুব সুন্দর করে এই ডিম ভাজিটা, আমার কাছে এই ডিম ভাজিটা পোয়ারাটাও কিন্তু খুব ভালো লাগে, অনেক ভালো লাগে। যখন দেখতাম আমার হাতে সময় নাই, কাজ শেষ করে এসে সময় নাই, তখনই আমি দিয়ে এরম ডিম ভাজি করে দিই। উপর দিকে একটু ছড়িয়ে দিলাম অরিগানো, যাতে সুন্দর একটা ফ্লেভারের জন্য। যখন দেখতাম কাজ শেষ করে হাতে কোনো সময় নাই, হাতে যদি থাকতো ব্রেড এবং থাকতো যদি এরম ডিম টমেটোর, আমি সহজে কিন্তু এরম টমেটোর দিয়ে এরম ডিম দিয়ে এরম স্যান্ডউইচ কিন্তু আমি বানিয়ে সহজে খেয়ে নিতাম। আর এটার টেস্ট অসাধারণ একটা টেস্ট, সামান্য কিছু উপকরণ দিয়ে বানালে কিন্তু অসাধারণ টেস্ট। আর প্রতিটা রেস্টুরেন্টে যদি করা যেত ডিম টমেটোর, মানে ডিম টমেটোর দিয়ে ডিম ভাজি এটা করে দাও, তারা কিন্তু খুব সুন্দর করে দিত। এখানে চাইলে কিন্তু আপনারা চিজও ব্যবহার করতে পারেন এবং চাইলে কিন্তু মাইনুসও ব্যবহার করতে পারেন। আমি এখানে আর কোনো কিছু ব্যবহার করি না। দেখুন আমার ডিম ভাজিটা হয়ে গেছে, আমি এখন তুলে নিলাম। ওই দিনকে আমার ফ্রিজে অনেকটাই মানে ছিল, পড়ে ব্রেড ছিল, এই জন্য আমি বানিয়ে নিলাম। আর এখানে নিয়েছি মাইনুস এবং টমেটোর সস দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। অনেকগুলো ব্রেড আমার ঘরে পড়া ছিল, যেগুলো নষ্ট হয়ে যাবে বা ব্রেড গামু বানিয়ে রেখেছি নষ্ট হয়ে যায়, তারপরে কিন্তু আমি এই স্যান্ডউইচগুলো বানাই নিই। সহজেই কিন্তু মিনিটের ভিতরে শেষ হয়ে যায়। ছোট বড় সবারই কিন্তু অনেক পছন্দ এই স্যান্ডউইচগুলো, আর আমার তো ভীষণ পছন্দ। কেন কি এটা আমি যখন হাতে সময় থাকতাম তখনই বানিয়ে আমি সহজে খেয়ে নিতাম। রাত হোক, দিন হোক, এবং সকালের নাস্তা হোক, রাতের ডিনার হোক, কিন্তু আমি বানাই নিতাম। উপর থেকে দিয়ে দিতেছি সালাদ, সেটা আছে টমেটোর কুচি এবং শসা। এখানে আপনারা ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। এখন পরিমাণ মতন, যার যতটা পছন্দ পরিমাণ মতন এখানে ডিম দিয়ে দিলাম। তার উপরে আগে কিন্তু আমি সসটা মাখিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর সসটা কিন্তু আমি 2 ফিটেই কিন্তু মাখিয়ে নেব। নিচের পিঠটিও মাখাই নিয়েছি, উপরের পিঠেও কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। সহজে কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেল স্যান্ডউইচ। দেখুন একদম সহজ। তাহলে যদি এরকম যদি ঘরে যদি বানাই নিয়ে যায় স্যান্ডউইচ, একদম সহজ স্যান্ডউইচ, তাহলে আমার বাইরে থেকে তো কেনার কোনো প্রশ্নই ওঠে না, একদম চড়া দামে। আপনারা কেটেও নিতে পারেন, এমনিও কিন্তু সহজে খেয়ে নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী কিনে। যত আমার ব্রেডগুলো ছোট ছোট ছিল, এই জন্য কিন্তু আমি ছোট ছোট হয়েছে। বড় ব্রেডও আপনারা নিতে পারেন, বড় ব্রেডও নিয়ে কিন্তু এরকম সহজে বানাই নিতে পারেন। একদম সুন্দর ঝটপট একটা রেসিপি, ঝটপট একটা স্যান্ডউইচ একটা রেসিপি। কীভাবে বানালেন সেটাও পুরো রেসিপিটা দেখে রেখেন এবং নিজেরা বানাই নিন। ঘরে যদি মেহমান আসে দ্রুত বসাই দিয়েও কিন্তু আপনারা ব্রেড থাকলে সহজে এই রেসিপিটা বানাই নিতে পারবেন। দেখুন আমি এক এক করে কিন্তু, আর অবশ্যই ক্রিমটা একটু বেশি করে মাখাবেন। যে সসটা হয়তো বানানো আছে সেটা একটু বেশি করে, তখন আরও বেশি টেস্টফুল হবে। এটা এখানে চাইলে আপনারা চিজও ব্যবহার করেন, কিন্তু আমি চিজ এখানে ব্যবহার করি না, এই জন্য আমি নেই। পছন্দ মতন কেটে নিলেন। যত আমার ব্রেড ছোটো, এই জন্য ছোটো ছোটো দেখা যাওয়া লাগছে। আপনাদের বড় পছন্দ মতন ব্রেড আইনে আপনারা এই পথে বানাই নেবেন। দেখুন হয়ে গেছে স্যান্ডউইচ, কত সুন্দর ঝটপট একটা রেসিপি। আর টেস্ট তো অসাধারণ টেস্ট। এর টেস্ট যদি আপনারা যদি না বানান, এর টেস্ট কিন্তু বুঝবেন। বানিয়ে নিন, একদম ঝটপট একটা রেসিপি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।